নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো বানাবো, যেটা এই গরমেও খুব তৃপ্তিদায়ক এবং মুখে রুচিও ফিরবে। তো প্রথমে কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। করলা, পেঁপে, আলু, সজনে ডাঁটা, গাজর, কাঁচা কলা আর বেগুন। আর এদিকে কিছু বড়ি আর পাঁচফোড়ন আর রাঁধুনি আর আদা নিয়েছি। এবার পাঁচফোড়নটা একটু শুকনো প্যানে নেড়ে নেব। প্রথমে পাঁচফোড়নটা একটু নেড়ে নিয়েছি, তারপর রাঁধুনিটা দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে ডালের বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, একদম তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই করলাগুলো প্রথমে ভেজে নেব। করলাগুলো লম্বা করে কেটেছি। এবার করলাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলেই গাজর, আলু এগুলো একটু ভাজবো। একটু ভাজা ভাজা হলে সজনের ডাঁটাটা দেব। সজনের ডাঁটাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁপেটা দিয়ে দেব, কাঁচা পেঁপে। এবার এগুলো একটু সবজিগুলো ভালো করে ভাজতে দেব। তো যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে একটা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 4 টুকরো আদা আর লবণ, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবং সবজিগুলো তার মধ্যে ভাজা হয়ে গেছে, এবার সবজি তুলে নেব। এবার কাঁচা কলা একটু নেড়ে তাতে বেগুন দিয়ে দেবো। বা কাঁচা কলার বেগুনটা ভালো করে ভেজে নেব। তেল যে খুব একটা বেশি লাগছে তা কিন্তু লাগছে না, দেখুন ওই তেলের মধ্যেই আমি কিন্তু সব সবজিগুলো ভেজে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন দেবো আর তেজপাতা ফোড়ন দেবো। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি পোস্ত, সর্ষে, আদা, লবণ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা একটু ভালো করে কষে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। এবার ওই মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বেশি কষালে আবার সর্ষেটা তেতো হয়ে যাবে। একটু কষা হয়ে গেলে যে গাজর, আলু, ডাঁটা, পেঁপে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার ওগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো সিদ্ধও হয়ে যায়, মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এবার ঢাকাটা খুলে একবার নেড়ে দিয়ে গরম জল দিয়ে দেব। রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে টেস্টটা খুব ভালো হবে। এবার ডালের বড়ি, ওটা একটু ফুটে উঠলে ডালের বড়ি, বেগুন আর করলা ভাজাটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার দুধ ফুটিয়ে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দেব। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি, যে কোনো দুধ ব্যবহার করা যায়, মিল্ক পাউডার গুলে ব্যবহার করা যায়, কাউ মিল্ক ব্যবহার করা যায়। এবার লবণ দেব পরিমাণ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু পোস্তর সাথে পেস্টের সাথে লবণ দেওয়া আছে। এবার চিনি দেব, শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার ঢাকা দিয়ে সব সবজি, দুধ সব শুদ্ধ ফুটতে দেব। দেখুন একদম শুক্তো রেডি হয়ে এসছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম 5 ফোড়ন রাঁধুনি, সেটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। শুক্তোর মশলায় 5 ফোড়ন রাঁধুনি এটা দিতেই হবে। এবার ঘি দিয়ে দেব, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেব। এবার সবটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে সব মশলার গন্ধ শুক্তোর মধ্যে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।